পহেলগাম অ্যাটাক। এখন আমার মধ্যে অনেক রাগ আছে, আই হোপ তোমাদের মধ্যে অনেক রাগ আছে। পাকিস্তান যে ওয়ার লড়বে, কি নিয়ে লড়বে? না ওদের কাছে জিডিপি আছে, না ওরা ইকোনমিক্যালি স্ট্রং। ভাই কি আছে ওদের কাছে? ওদের কাছে ট্যাঙ্ক থাকলে তো ভাই 10,000 বছর আগেকার মনে হচ্ছে। पाकिस्तान को दिया जाता है वो अब और युद्ध की तरफ बढ़ता जा रहा है। কি হয়েছে, কারা করেছে, কোথায় হয়েছে, এটা আই হোপ তোমরা নিউজে অনেক কিছুই শুনে নিয়েছো। এবার কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো হয়তো একটু টুইস্টেড। তো যতটা আমি রিসার্চে পেয়েছি ঠিক ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে কতটা সত্যি, কারা করিয়েছে এই কাজটা, কেন করেছে তারা। ফার্স্ট অফ অল, এই যে কাপেলের ছবিটা আমরা দেখছি, মানে এর থেকে হার্ট ব্রেকিং ইমেজ হয়তো আমি এই পুরো বছরে দেখিনি। একটা কাপল যাদের 6 দিন আগে বিয়ে হয়েছিল, তারা কাশ্মীরে গেছিল হানিমুনে, আর তারপরে কিছু টেররিস্ট এসে তাদের ধর্ম জিজ্ঞেস করে যে হাজব্যান্ডকে ওখানেই মেরে দেয়। আর হ্যাঁ, আমি যদি এই ভিডিওতে কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি কোনো স্ক্রিপ্ট লিখে এই ভিডিওটা বানাতে বসছি না। আমার মনে হলো আমার এই ভিডিওটা বানানো দরকার, যতটা আমি জানি তোমাদের সাথে শেয়ার করা দরকার, সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখন আমার মধ্যে অনেক রাগ আছে, আই হোপ তোমাদের মধ্যে অনেক রাগ আছে। তোমরাও চাইছো যারা এই পুরো কাজটা করেছে বা করিয়েছে তাদের ইমিডিয়েটলি শাস্তি দেওয়া হোক বা তাদের ওপর কোনো অ্যাকশন নেওয়া হোক, এটা আমিও চাই। আর আই হোপ আমাদের ইন্ডিয়ায় যত মুসলিম আমাদের ভাই বোন আছে তারাও সেম চায়। সবাই জানি যে টেররিস্টগুলো কাজটা করেছে, এই এত মানুষকে, টোটাল 28 জনকে মেরেছে, তারা মুসলিম ছিল। কিন্তু দেখো, টেররিস্টদের না কোনো ধর্ম হয় না। মানে যে রিলিজিয়নে নিজের জীবন নেওয়া বারণ করা আছে, যে তুমি নিজের জীবন নিতে পারবে না তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না, সেই রিলিজিয়নে এদের লিডার থাকে, তারা এদেরকে শিখিয়ে পাঠায় যে তোমরা যাও, তোমরা খুন করে এসো, যখন তোমরা খুন করতে গিয়ে মারা যাবে তোমরা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তোমরা হুর পাবে। ভাই এটা কোনো লজিক আছে? এই কথার কোনো লজিক নেই ভাই। এইসব কাজগুলো তারাই করে যারা হয়তো কোনোদিন কোরআন পড়েও নি। এরা কারা ছিল? এরা ছিল টিআরএফ এর মিলিটেন্ট। টিআরএফ যেটা পাকিস্তানের সাপোর্ট করা লস্করে তৈবার একটা প্রক্সি গ্রুপ, ঠিক আছে? তো বেসিক্যালি বলতে গেলে পাকিস্তানি এই কাজটা করিয়েছে। তো যে এই টেররিস্ট গুলো ছিল, তারা এই মানুষগুলোকে মারার আগে তাদের রিলিজিয়ান জিজ্ঞেস করছে যে তোমরা কোন রিলিজিয়ানের। তারা কলমা বলতে পারেনি, তাদেরকে মেরে দিয়েছে। মানে এই 2025 সালে এসে যদি এরকম আমাদের দেখতে হয়, মানে দিনের বেলা এরকম যদি বাইরে থেকে টেররিস্ট এসে আমাদেরকে মেরে দিয়ে চলে যায় সিভিলিয়ানদের, তাহলে ভাই এর থেকে ভয়াবহ আর কি আছে বলো? এবার হ্যাঁ, পাকিস্তানের যেসব টেররিস্টগুলো এই কাজটা করেছে, কিন্তু এখানে আর একটা নোটিস করার বিষয় আছে যে তারা এই কাজটা করলো কিভাবে, তারা ওখান থেকে ইন্ডিয়ার মধ্যে ঢুকলো কি করে। নিশ্চয় কোনো লোকাল কাশ্মীরি ওদেরকে সাপোর্ট করেছে, অবভিয়াসলি সাপোর্ট করেছে, না তো ওরা এখানে ঢুকতে পারবেন। কাশ্মীরের মেজর রেভিনিউ যতটা আমি জানি ট্যুরিজম থেকে আসে, ঠিক আছে? কোটি কোটি টাকা ট্যুরিজম থেকে আসছে। তাহলে যখন এই 2000টা, যেটা আমি নিউজে দেখেছি যে 2000টা ট্যুরিস্ট হয়তো একসাথে ছিল, এরকম একটা জায়গায় কোনো সিকিউরিটি বা কোনো পুলিশ কেন ছিল না? এই রেসপন্সিবিলিটিটা কে নেবে? এখন আমরা সবাই, ঠিক আছে, যে কোনো ধর্মরই মানুষ হই না কেন, আমরা সবাই চাই এই টেররিস্টদের শাস্তি দেওয়া হোক। তারা যেখানেই থাক, দুনিয়ার যে কোনায় থাক না কেন, তারা যেন শাস্তি পায়। হ্যাঁ, আমরা তো বুঝতেই পারছি এবার এমন একটা সিচুয়েশন চলে এসেছে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ওয়ার হতে চলেছে। হয়তো এক্ষুনি না, বাট খুব শীঘ্রই হবে। যে ইন্ডিয়ান আর্মি বা নেভিতে যে ড্রিলসগুলো দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা অ্যাবসলিউটলি শিওর হতে পারি ইন্ডিয়া এর রেসপন্স যেটা দিতে চলেছে সেটা হয়তো পাকিস্তান এবার সামলাতে পারবে না। অনেকগুলো ট্রিটি সাসপেন্ড করা হচ্ছে, ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে। যেসব পাকিস্তানিগুলো এখানে ইন্ডিয়াতে আছে এখনো, তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য 48 আওয়ার্স দেওয়া হয়েছে। ভাই এইসব টেররিস্টদের মতো কিছু ফালতু লোকদের জন্য আমাদের পুরো ধর্মটা বদনাম হচ্ছে ভাই। স্কুলে, কলেজে, ওয়ার্ক প্লেসেসে
মানে মুসলিমরা বদনাম হয়ে যাচ্ছে যে কেন ভাই এই 0.001% এইসব ভুলভাল মানুষদের জন্য, যারা হয়তো কিছুই বোঝে না রিলিজনে, তারা এইসব কাজ করে, বাকি যারা আছে তাদেরকে ভাই এটা নিয়ে কথা শুনতে হয়। আর আমি রিকোয়েস্ট করব আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে যে প্লিজ যারা এই কাজটা করেছে তারা যেখানেই থাক না কেন, প্লিজ অ্যাকশন নিন। আমরা সবাই চাই যে ওদের উপর অ্যাকশন নেওয়া। ওয়ার ভাই, পাকিস্তান তড়পাচ্ছিল ওয়ারের জন্য, এবার হোক ওয়ার, ভাই ওরা কিভাবে সামলাবে সেটাই দেখার কথা। ওদের জল বন্ধ করে দেওয়া হচ্ছে, জল ছাড়া কতদিন থাকবে ভাই? এই যে পুরো ইনসিডেন্টটা হচ্ছে, এরপরে কিছু হিরোজও বেরিয়ে আসছে, কিছু লোকাল কাশ্মীরি ছিল যারা এইসব ইনজোর্ড লোকদেরকে হসপিটালে পৌঁছাতে সাহায্য করেছে, তাদের কথা কেউ বলছেই না। যেরকম একটা পনিওয়ালা ছিল, ঠিক আছে, পনি মানে ঘোড়া যে চালাতো, তার নাম ছিল আদিল শাহ, সে মুসলিম ছিল, কিন্তু ভাই তাকেও মেরে দিয়েছে। এটা তো আমরা নেগলেক্ট করতে পারি না। তোমরা জানো যে সব থেকে নিয়ারেস্ট যে হসপিটাল ছিল কাশ্মীরে, মানে এই পেহেলগামের এই রিজনে, সেটা কত দূরে ছিল? সব থেকে নিয়ারেস্ট 50 কিলোমিটার দূরে ছিল ভাই। এর মাঝে সোশ্যাল মিডিয়াতে কিছু লোক ভিউজ পাওয়ার জন্য ভাই আলাদাই ট্রেন্ড চালাচ্ছে, ঠিক আছে, কিছু ফেক ভিডিওস নিয়ে ছেড়ে দিচ্ছে, যে মানে যে মানুষগুলো বেঁচে আছে, কাপল কিছু, মানে একটা কাপলের ভিডিও হয়তো তোমরা দেখেছো, খুব ভাইরাল হচ্ছে, তারা বেঁচে আছে কিন্তু তাদেরকে ভাই মৃত ঘোষিত করে দিচ্ছে, যে এরা মরে গেছে, মানে ওদের রিল ভাইরাল হচ্ছে। কেন ভাই? ভিউজ পাওয়ার জন্য যে কোনো কিছু করবে তোমরা। কিছু স্কেচ বার হয়েছে যে এই মানে যে টেরোরিস্ট গুলো ছিল তাদের স্কেচ, এগুলো কিছু ভাই কাজাকিস্তানের MMA ফাইটার আছে, ওদের একটা ভিডিও তুলে বলছে ভাই এরা হচ্ছে টেরোরিস্ট। কেন ভাই? যদি সঠিক ইনফরমেশন তোমাদের কাছে না থাকে তাহলে ভিউজ পাওয়ার জন্য কেন শেয়ার করে যাচ্ছ? আর নিউজ চ্যানেলগুলো তো ভাই আলাদাই মোডে আছে, সীমা হায়দারকে পাকিস্তানে ফেরত যেতে হবে। ভাই কি এটা কোনো লজিক হয়? একটা সিরিয়াস একটা টপিক চলছে এখন, একটা সিরিয়াস সিচুয়েশনে, যেখানে দুটো কান্ট্রির মিডিলে যে কোনো টাইমে ওয়ার হতে পারে, ঠিক আছে, সেখানে নিউজ চ্যানেল কিছু কিছু কি নিউজ দেখাচ্ছে যে সীমা হায়দার, ঠিক আছে, সীমা হায়দারকে ফেরত যেতে হবে পাকিস্তানে। এটা কোনো টপিক হলো? অ্যাটলিস্ট এই টাইমে ভাই এই আতঙ্কবাদীদের না, এটা পুরো প্রি প্ল্যান ছিল। যখন ওরা অ্যাটাক করতে এসেছিল, ওদের হাতে যে M4 কার্বাইন ছিল, AK রাইফেলস ছিল, তার সাথে মাথায় ক্যামেরা লাগানো ছিল। কি ভাই, কি শুট করছিল ওরা? লিটারালি এটা রেকর্ড করছিল। আর হ্যাঁ, মোদিজি প্লিজ টেক অ্যাকশন, 2025-এ যদি সাধারণ মানুষ ঘুরতে গিয়ে সেফ না থাকে, সেটা ইন্ডিয়ান বর্ডারের মধ্যে, তাহলে ভাই এত টেকনোলজি, এত ডেভেলপমেন্টের কোনো লাভ নেই। এটা তো ভাই পুরোপুরি ইনসাল্ট একটা, যে ইন্ডিয়াতে ঢুকে মেরে চলে গেল। প্লিজ টেক অ্যাকশন মোদিজি। পাকিস্তান ভাই প্রায় এরকম কিছু না কিছু করতেই থাকে। ওরা ভাই ওয়ার চাইছে, ওরা যখন ওয়ার চাইছে, লেটস ডু। কোনো দেশ এরকম একটা সিচুয়েশনে পাকিস্তানকে সাপোর্ট করবে না, কিন্তু তাও ওরা কেন ওয়ার চাইছে? মানে ভাই ওদের কি চাহিদা? পাকিস্তান যে ওয়ার লড়বে, কি নিয়ে লড়বে? না ওদের কাছে জিডিপি আছে, না ওরা ইকোনমিক্যালি স্ট্রং। ভাই কি আছে ওদের কাছে? ওদের কাছে ট্যাঙ্ক থাকলে তো ভাই 10,000 বছর আগেকার মনে হচ্ছে। আর যেসব আমাদের ইন্ডিয়ান ভাই দাদাদের মৃত্যু হয়েছে, ঠিক আছে, মে দে সোল রেস্ট ইন পিস। মানে যখন আমি এই ক্লিপসগুলো দেখছিলাম, আই লিটারালি কান্ট এক্সপ্রেস যে মানে কেমন ফিল হচ্ছিল। আমি লিটারালি টপিকে ভিডিও বানাতে চাইনি, বাট অনেক মিস ইনফরমেশনও ছড়াচ্ছিল। তো আমি ভাবলাম যতটা আমি জানি, হয়তো আমার এই কিছু যে অডিয়েন্স আছে তাদের সাথে শেয়ার করা দরকার। থ্যাংকস ফর ওয়াচিং। আমরা ওয়েট করব যাতে এই 28 জনের জন্য আমরা জাস্টিস পাই। জয় হিন্দ। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি লাইট হার্টেড আর কমেডি ভিডিওস বানাই, এরকম সিরিয়াস টপিকে আমি ভিডিও জেনারেলি বানাই না বা বানাতে চাই না। ভিডিও লাইট হার্টেড ভিডিওস দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি ট্রাই করছি রেগুলার হওয়ার ইউটিউবে। থ্যাংকস ফর ওয়াচিং।